দুনিয়াতে আমাদের সবার ভিতরে কিভাবে অহংকার, জিনিসের গর্ব, আরেকজনের নামে গীবত কিভাবে আমাদের ভিতরে জন্মায়, যে আমাদের সবাইকে যে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না। এটি আবার আমার মুখের কথা নয়, দেখেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের 11 নং সূরার 4 নং আয়াতে কি বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমাদের সবাইকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। অর্থাৎ দুনিয়া ছেড়ে আল্লাহর দিকে ফিরে যেতেই হবে। আল্লাহ তাআলা সবার উপর পূর্ণ ক্ষমতাবান। অর্থাৎ আল্লাহ আমার জন্য যেমন সবার জন্যও তেমন, মানে সবার উপর পূর্ণ ক্ষমতাবান। এবং দুনিয়ার সব কিছুর মালিকই তো সেই রব, তাই না? এই যে দেখেন, আমাদের এত বিলাসবহুল বাড়ি গাড়ি, বিলাসবহুল কাপড় পরিধান করে আমরা দুনিয়াতে চলাফেরা করে থাকি, এবং এগুলো নিয়ে অনেকে অহংকার, গর্ব করতে থাকে। এবং আমরা অনেকে একজন আরেকজনকে নিয়ে অহংকারও করে থাকি। একজন আরেকজনকে মেরে কিভাবে উপরে উঠবো, কিভাবে আমাদের ভিতরে জন্মায় যে দিন শেষে আমাদেরকে সবাইকে তো খবরে চলে যেতে হবে। এবং দেখেন, এই যে আল্লাহ তাআলা তো যাদেরকে বিলাসবহুল গাড়ি, কাপড়, জীবন দান করেছেন, এদেরকেও তো আল্লাহ তাআলা দুনিয়া থেকে যখন কবরে শায়িত হবে, তখন এরা কি নিয়ে কবরে শায়িত হচ্ছে? শুধুমাত্র কিছু অল্প কাপড় নিয়ে। তখন ধনী, গরিব, মধ্যবিত্ত সবার জন্য এই সামান্য অল্প কাপড় নিয়ে এই দুনিয়া থেকে আমরা চলে যাচ্ছি। মানে দেখেন, দুনিয়াতে এত কিছু আমরা অর্জন করলাম, এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সবশেষে আমরা আমাদের সাথে কি নিয়ে যাচ্ছি? অল্প কাপড় নিয়ে। আর সাথে কি নিয়ে যাচ্ছি? কিরামন কাতেবিন, অর্থাৎ দুই খান্দের ফেরেশতা যেগুলো লিপিবদ্ধ করেছে, এই আমলগুলো নিয়ে আমরা কবরে শায়িত হব। এই হচ্ছে আমাদের দুনিয়া থেকে আমরা কবরে নিয়ে যেতে পারতেছি। এটি হচ্ছে দুইটা জিনিস, একটি হচ্ছে কিছু কাপড়, আর সাথে আমাদের আমলনামাগুলো। এই হচ্ছে আমরা দুনিয়া থেকে নিয়ে যেতে পারবো। বাকি এখন আমরা আমরা দুনিয়াতে যা কিছু করে যাচ্ছি, এগুলো কি বা আমাদের সাথে করে আমরা দুনিয়া থেকে নিয়ে যেতে পারবো? কিছু কি আসলে নিয়ে যেতে পারবো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে হেদায়েত দান করে, এবং হেদায়েতের পথে আসার ও আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের পথে আসার জন্য তৌফিক দান করে। আমিন।